আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। চলুন ঘুরে আসি আমার বাংলো বাড়ি থেকে। অসংখ্য গাছে সাজানো হয়েছে আমার বাংলো। দেখতেই পাচ্ছেন করল্লা গাছ, সবজি, ফুল এবং বিভিন্ন ধরনের ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে আমার বাংলো। গেটে দেওয়া আছে 2টি বাগানবিলাস, আরও 2টি রিজার্ভ আছে। মোট আমার কালেকশনে আছে 4টি কালার। সবজি অর্থাৎ পুঁই শাক একটি ভালো ধরনের খাবার। এই খাবারটা আমার খুব পছন্দ, তাই ছোট করে হলেও একটি পুঁই শাকের বাগান করেছি। আর পছন্দ মতো সংগ্রহ করেছি বিভিন্ন পাতাবাহার, অর্থাৎ যত রকমের পাতাবাহার আছে আমি চেষ্টা করেছি সব ধরনের গাছ সংগ্রহ করার জন্য। আর সামরিক সিস্টেমে একটি গোলঘর করা হবে, অর্থাৎ গোলঘরে থাকবে ছাতা। সেই ছাতার দুই পাশে 2টা ক্রিসমাস ট্রি দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক কালারফুল। আর ইন গেটের রাস্তার 2 পাশে লাগানো হয়েছে এগুলো, যা অতি চমৎকার দেখা যায়। পাতাবাহারের মধ্যে এটি একটি কালেকশন, অনেক কালারফুল। সব গাছগুলি নতুন, 1 মাসে বা 2 মাস আগে লাগানো। আর তাজা শাকের চাহিদা পূরণের জন্য দিয়েছি কাঠুয়ার ডাঁটা 200 পিস। ভিটামিন সি এর চাহিদা পূরণের জন্য শ্রদ্ধেয় আম্মা লেবু গাছ লাগিয়েছেন। আমার বাংলোয় রয়েছে আমার আম্মার লাগানো অনেক বড় একটি কদবেল গাছ, যে গাছ থেকে প্রায় 10,000 টাকার মতো আসে পার ইয়ার। আম্মার ধারাবাহিকতায় আমিও আমার সন্তানদের জন্য নতুন করে লাগিয়েছি আরও 5টি কদবেল গাছ, যেগুলো আমার সন্তানরা ভোগ করবে। আর আমার বাংলোয় যুক্ত হয়েছে সিম গাছ। সিম গাছের একটি মাচান করে দিয়েছি। সাথে রয়েছে অসংখ্য বরবটি, অর্থাৎ অনেকগুলো বরবটি গাছ হয়েছে, বরবটি ধরেছে। দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে ছুঁয়ে দেখছি প্রথম সবজি। এগুলোর মাচান করে দিয়েছি কট সুতা দিয়ে। দেখুন কত লম্বা, এবং অনেকগুলো গাছ আছে যেগুলো সেকেন্ডে সেকেন্ডে বড় হচ্ছে বলে আমার মনে হয়। আমি সকালে দেখে আসি একরকম, আর বিকেলে আবার হয়ে যায় আরেক রকম। সবজির চাহিদা হিসেবে ঢেঁড়স রেখেছি আমার বাংলোয়, যেগুলোর ফুল এসেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কলি। সবুজের মাঝে আরও সবুজটাকে বৃদ্ধি করে দিয়েছে আমার এই ঢেঁড়স গাছগুলো। দেখুন কত সুন্দর, একদম তরতাজা। ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়, আগামীতে সবজি হিসেবে পাবো। চিরসবুজের মাঝে লাল বৃত্ত যেন এক পতাকার প্রতিচ্ছবি বহন করে। 3 প্রকারের 3টি লিচু গাছ দিয়েছি। 40টি রয়েছে সুপারি গাছ, একদম লাইন করা, স্কেল ধরে লাইন করে লাগানো আমার সব গাছগুলো। পাশে রয়েছে লাইন করে লাগানো কালারফুল কিছু গাছ, দেখতে পাচ্ছেন একদম সোজা 3-4 রকমের ফুল আছে এই লাইনে, এই বেডে। আর লেবু যতবারই দেখি আমি স্মরণ করি আমার শ্রদ্ধেয় আম্মাকে। তিনি সদকায়ে জারিয়া হিসেবে অনেক রকমের গাছ দুনিয়াতে রেখে গেছেন। সবাই দোয়া করবেন আমার আম্মা যেন বেহেশতবাসী হন। বাগানে কচু শাকের চাহিদা পূরণের জন্য কচু শাক দিয়েছি। আর দেখতে পাচ্ছেন পাতাবাহার, অর্থাৎ ইন গেটের এক সাইড, এটা হচ্ছে ইন গেটের আরেক সাইড। এখানে মাল্টি কালারের গাছ দেওয়া আছে। সাথে রয়েছে ঝিঙ্গা, অর্থাৎ কটের সুতা দিয়ে তৈরি করে দিয়েছি মাচান, যে মাচানের উপরে নবরূপে আসছে ঝিঙ্গা। আর সাথে নিচে রয়েছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া গাছগুলো দেখতে পাচ্ছেন এই সাইজে এসে গেছে। আর সাহেব পটল, অর্থাৎ
আমরা আঞ্চলিক ভাষায় বলি সাহেব পটল, সেটাও লাগিয়েছি আমার বাংলোয়। ঝাউ ফুল, ক্রিসমাস ট্রি এবং আরও অনেক ধরনের গাছ রয়েছে আমার বাংলোয়, দেখতে পাচ্ছেন বাংলোর একাংশ। ঝাউ গাছ একদম পরিপূর্ণ সবুজ হয়ে গেছে। এইখানে হবে সামরিক সিস্টেমে একটি গোলঘর। কলা রয়েছে, কলার চাহিদা মেটানোর জন্য প্রায় 8টি মতো কলা গাছ রয়েছে, যেগুলোর প্রত্যেকটি গাছেই প্রায় কলা এসেছে। এবং কলা মোট 2 রকমের, সাগর এবং মানিক। বরবটি যে সবুজ, তা আমার বাংলোকে অপরূপ রূপে সাজানোর একটি অংশ। আর আম, সর্বশেষে আমের শুভেচ্ছা জানাই, যেহেতু আমের সিজন চলছে এখন। সকল বন্ধুদের আম খাওয়ার দাওয়াত দিলাম। আল্লাহ হাফেজ।